মা বলল, তোর স্বামীর জন্য রোজ রোজ ভাত রান্না করি নাকি? প্রতিদিন রাতে এসে বসে থাকে। লজ্জা শরম কিছু নাই নাকি? সে কি ভাত চাইছে মা? না চাইলেও তো আমরা বুঝি। তাছাড়া ড্রয়িং রুমে বসে থাকলে ডাইনিং রুমে বসে কিভাবে খাবো আমরা? আমার সঙ্গে যেভাবে করা কথা বলো সেভাবে ওর সঙ্গে বলতে পারো না মা? আমি তো পছন্দ করে বিয়ে করিনি, তোমাদের পছন্দের ছেলে। আমার হয়েছে যত চালা। তোর বাবা নিজের রুমে বসে বকবক করে। সে নিজেও কিছু বলতে পারে, কিন্তু তা না করে সবকিছু আমার উপর। সত্যি করে বলো তো মা, তুমি আর বাবা আমাকে কি আর ওর সঙ্গে সংসার করতে দেবে না? পাগল নাকি তুই? তোর বাবা ডিভোর্সের সকল ব্যবস্থা করতে বলেছে উকিলকে। তাহলে কি আমি ওর সামনে গিয়ে আজকে সরাসরি বলে দেব যে আর কোনোদিন যেন আমাদের বাড়িতে না আসে? তার ডিভোর্স পেপার সে বাসায় পেয়ে যাবে। বলবো মা? পারবে শাকিলা? সেটাই বলে দে। প্রতিদিন আর সহ্য করতে পারি না। ঠিক আছে, যাচ্ছি আমি। ড্রয়িং রুমে বসে বসে সকালবেলার পুরনো পত্রিকা খুলে পড়ছে সাজ্জাদ, আমার স্বামী। আমি তার সামনে যেতেই সে দাঁড়িয়ে গেল। বাসা থেকে চলে আসার পর এটাই আমাদের প্রথম দেখা। সে ঠিক প্রতিদিন আসে, কিন্তু আমি কোনোদিন সামনে আসিনি। সেই চেহারা নেই, চোখগুলো কেমন কোটরে ঢুকে গেছে। সম্পূর্ণ পোশাক যেন অন্যরকম। এভাবে এর আগে কখনো দেখিনি ওকে। আমি বসতে বসতে বললাম, কেমন আছো? ভালো। চা নাস্তা করা হয়েছে? শুধু চা দিয়েছিল। তো বাসায় যাবে কখন? প্রতিদিন এত রাত করে বসে থাকো, বিরক্ত লাগে না? না, আর তোমার জন্য তো অপেক্ষা করি। তুমি সামনে এলে তো বসে থাকতে হতো না। আমার সঙ্গে তুমি কথা বলো না কেন? কথা বলতে ইচ্ছে করে না তাই বলি না। তোমার নাম্বার বন্ধ করে রাখছো? হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো তোমার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই বলেই তো বন্ধ। আমার ভুল হয়ে গেছে। কিসের ভুল সাজ্জাদ? আজও? তাহলে আমাকে রেখে কেন এখানে আছো? তুমি কি আমার সঙ্গে থাকবে না শাকিলা? না সাজ্জাদ, তুমি তো জানো সরাসরি কথা বলা আমার বেশ পছন্দের। আজও তোমার সামনে আসার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তুমি তো প্রতিদিন রাতে এসে বসে থাকো। বিশ্রী লাগে। আমার কি করা উচিত? তুমি কি জানো হয়তো মা বাবা সবাই তোমার প্রতি খুব বিরক্ত? হ্যাঁ জানি, কিন্তু তুমি তো আমাকে পছন্দ করো, ভালোবাসো, তাই আসি। যদি বলি আমিও তোমার প্রতি খুব বিরক্ত, তবে কি আর আসবে না? মনে হয় আসবো না, কিন্তু আমি জানি তোমার কোনোদিনই বিরক্ত আসবে না। তোমার জানায় ভুল আছে। আমি তোমাকে এখন খুবই বিরক্ত মনে করি। না হলে অনেক আগেই তোমার সঙ্গে চলে যেতাম, না হলে একা একা বাসায় যেতাম। চুপচাপ একটা কথা বলবো? বলো। তুমি আর এসো না। বাবার এক বন্ধুর সঙ্গে বাবা আমাদের বিষয়ে কথা বলেছেন। তিনি মনে হয় শীঘ্রই ডিভোর্সের সকল কাগজপত্র নিয়ে আসবে। ও, তোমার ইচ্ছাতে? হ্যাঁ। আমি কি আমার অপরাধ জানতে পারি? তোমার কোনো অপরাধ নেই, তুমি অতিরিক্ত ভালো মানুষ, আর সেটাই তোমার সমস্যা। তবে বাবার সমস্যা হচ্ছে তোমার কারণে নাকি বাবার অফিসে একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, কিছুটা। আমাদের একটা কাজ তোমার বাবার অফিসের করার কথা ছিল। তাদের কাজের মান ভালো না, তাই আমি কাজটা অন্য কোম্পানিকে দিতে বলেছি, আমাদের স্যারকে। তোমার কি উচিত ছিল না বাবার কথা শোনা? কাজের সময় কাজ, বাসায় এলে শ্বশুর জামাই সম্পর্ক, তাই আগে কাজ। এটাই সমস্যা। যাই হোক, আমি তোমার কাজের প্রতি শ্রদ্ধা করি। তাহলে আমার সঙ্গে চলো। সেটা সম্ভব না, আগে বলেছি। বাবার যেমন সমস্যা তার অফিসে, আমারও তেমন কিছু সমস্যা আছে বাসাতে, তবে বলতে চাই না। আচ্ছা ঠিক আছে। তুমি এখন চলে যাও, আর কোনোদিন আসার দরকার নেই। ভাত খেয়ে যাই? না, বাসায় গিয়ে খেও। তোমার জন্য এখানে অতিরিক্ত রান্না করা হয় না। তোমার জন্য তো হয়, সেখান থেকে না হয় একটু খেতে দিলে। সাজ্জাদ, অদ্ভুত কথাবার্তা সব। আচ্ছা সরি, এমনিতেই ফাইজলামো করেছি। তো ভালো থেকো সব সময়। সাজ্জাদ উঠে দাঁড়িয়ে গেল, দরজা খুলে একাই বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করার জন্য এগিয়ে গেলাম। পেছন থেকে ডাক দিয়ে বললাম, বাসায় রান্না করো নাকি হোটেলে খাও? সাজ্জাদ ঘুরে তাকালো, বলল, কোনোটাই না। হোটেলের খাবার সহ্য হয় না, আর বাসাতে কেন যেন রান্না করতে ইচ্ছে করে না। সারাদিন শুকনো খাবার খেয়ে চলে যায়, আর রাতে তো তোমাদের বাসায় খেতাম। আজ থেকে অন্য ব্যবস্থা করতে হবে। সাজ্জাদ সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। আমি দরজা বন্ধ করে নিজের রুমে চলে গেলাম। ঘন্টাখানিক পরে বাবার চিৎকার। রুম থেকে বের হলাম। বাবা বলল, ইচ্ছে করেই চাবি ফেলে গেছে, চাবি নিবার বাহানা ধরে আবার আসবে। বললাম, কি হয়েছে বাবা? সাজ্জাদ বাসার চাবি ফেলে গেছে মনে হয়। তাহলে চিৎকার করো কেন? এলে আবার দিয়ে দেবে, তাতেই তো হয়ে যায়। কোনো দরকার নেই, চাবি নিচে গিয়ে দারোয়ানের কাছে রেখে আসবো। সে এলে দারোয়ান তাকে চাবি দিয়ে দেবে। আমি চুপচাপ রুমে চলে গেলাম। বাবা চাবি নিয়ে নিচে চলে গেছে।
অন্ধকার রুমের বেলকনিতে দাঁড়িয়ে জীবনের হিসাব মেলাতে লাগলাম। রাত 2টা। দরজা খুলে নিচে গেলাম। দারোয়ান কাকা বসে বসে ঝিমাচ্ছে। আমি তাকে ডাক দিতেই তিনি ধরফরিয়ে উঠলেন। কে কে কে? কাকা, আমি শাকিলা। ও তুমি? কাকা, আমার হাজবেন্ড এসেছিল। না, আসেনি এখনো। যদি আসে তাহলে তাকে চাবি দেওয়ার সময় বলবেন আগামীকাল সকালবেলা আমি বাসায় যাব। সে যেন সকালবেলা আমাকে নিতে আসে। বাসায় যেতে হবে না, রাস্তায় দাঁড়ালেই হবে। আচ্ছা। সকালবেলা মায়ের ডাকে ঘুম থেকে উঠে শুনি বাড়ির দারোয়ান কাকা আমাকে ডাকছে। আমি মনে মনে ভাবলাম যে সাজ্জাদ হয়তো চলে এসেছে আমাকে নিতে। নিশ্চয়ই সে নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য। কাপড় চোপড় টুকটাক রাতেই গুছিয়ে রেখেছি। কোন রকমে হাত মুখ ধুয়ে ব্যাগ নিয়ে বের হলাম। মা অবাক হয়ে তাকিয়ে রইল। পেছন থেকে বারবার ডাকছে, আমি শুধু বললাম নিজের সিদ্ধান্তটা নিজে একটু নেব। নিচে এসে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে, সাজ্জাদ আসেনি। ভোরবেলা এসে একটা চিঠি রেখে গেছে। দারোয়ান কাকা সেটাই দেওয়ার জন্য আমার খোঁজ করছেন। তেমন কিছু লেখা নেই, শুধু লেখা আছে অনেক দিনের ইচ্ছে ছিল ব্যস্ত শহর ছেড়ে কোনো এক নদীর চরে কিংবা জঙ্গলে ঘুরে বেড়াবো। আর সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যে রওনা হলাম। বাসার সবকিছু তোমার নিজের হাতে গড়া, সেগুলো তুমি গ্রহণ করে নিও। একটাই আফসোস, তুমি কেন আমার সঙ্গে এমনটা করলে সেই উত্তরটা জানতে পারি নাই। মা আমার হাত ধরে বলল, আমি তো ইচ্ছে করে সাজ্জাদকে নির্লজ্জ বলিনি, রাগের মাথায় বলে ফেলেছি। তুই বাড়ি ছেড়ে যাস না শাকিলা, সাজ্জাদ ঠিকই ফিরে আসবে। আমি ঠান্ডা মাথায় বললাম, সে ফিরে আসুক বা না আসুক, আমি তোমাদের বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না মা। তোমার আর বাবার দিকে তাকিয়ে আমি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। সেখানে একা একা কি করবি? তার চেয়ে বরং আমাদের সঙ্গে থাক। ও ফিরে এলে সবকিছু ঠিক হয়ে যাবে। মা, তুমি আমাকে এমন কোনো অনুরোধ করিও না যেটা রক্ষা করতে পারবো না। বাবা বাসায় এলে তাকে বলে দিও আমার বাসায় যেন ভুলেও না যায়। ভুল করে যদি রাস্তায় কোনোদিন দেখা হয়ে যায় সেদিন যেন মেয়ে বলে পরিচয় দিতে না আসে, কারণ সে কিছু বলেও আমি কিন্তু তাকে না চেনার ভান করেই এড়িয়ে যাব। এসব কি বলছিস তুই? নিজের মা বাবার সঙ্গে এসব কথা বলতে পারলি তুই? আমরা কি তোর কেউ না শাকিলা? ঠিক এই কথা মা, ঠিক এই কথা বলে সেদিন তুমি আর বাবা আমার মুখে তালা দিয়েছ। আমি সাজ্জাদের মতো একটা ছেলেকে বিনা কারণে অবহেলা আর অপমান করে চলে এসেছি। মা গো, আমার কি দোষ? সাজ্জাদের কি দোষ? তোর স্বামীর কোনো দোষ নেই। না নেই, আমার স্বামীর কোনো দোষ নেই। যত দোষ সব তোমার স্বামীর মা। তোমার স্বামীর সকল দোষ। শুধু মা বাবা বলে অন্যায় জেনেও সাজ্জাদকে আমি দূরে রাখতে গেলাম, কিন্তু আর না। যদি সারা জীবন ওই বাসায় একা একা পার করতে হয় তবু আর ফিরবো না। পাগল হয়ে গেছিস? কি বলিস এসব? ঠিকই বলছি, এগুলো অনেক আগেই বলার দরকার ছিল। মানুষ জাতি বড় অদ্ভুত মা, সঠিক সময়ে সঠিক কাজটা করতে চায় না।